পাকের দরবারে, ওগো গাউসে পাক, গাউসে পাক, গাউসে পাক, আপনার দরবারে একটা আবেদন নিয়ে এসেছি। অমুক এলাকায় একজন কুতুব দরকার, অমুক এলাকায় একজন কুতুবের প্রয়োজন রয়েছে। ওগো গাউসে পাক, আপনি একটা আমাকে কুতুবের ব্যবস্থা করে দিন, আপনি একটা কুতুব দিয়ে দিন। হুজুর গাউসে পাক বলতে আছেন, তাই তো কি করা যায়, কি করা যায়? হঠাৎ করে হুজুর গাউসে পাক বললেন, ওগো খাজা খিজির, আমার রুমের ভিতরে চলে যাও এবং খাটিয়ার নিচে দেখবে একজন লোক রয়েছে, আল্লাহর বান্দা খাটিয়ার নিচে আমার ঢুকে রয়েছে, সেই হলো তোমাদের এলাকার কুতুব, তাকে ধরে নিয়ে যাও। এই কথা যখন বলে, চোর তো বলছে আমার হয়েছে অবস্থা খারাপ হবে, আর আমাকে ছাড়ছে না। হুজুর গাউসে পাকে হুকুম শুনে খাজা খিজির যখন হুজুর গাউসে পাকের রুমে প্রবেশ করলেন, দেখছেন একজন চোরই ভাবে আছে। বলতে আছেন, হুজুর আপনি বের হয়ে আসেন। চোর বলতে আছে, না আমাকে ডাকছেন কেন, আমি তো একজন চোর। বলছে, না হুজুর, আপনি আমাদের এলাকার কুতুব, যেহেতু গাউসুল আজম বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ভাই জানেরা, ওই চোর বলতে আছে, না না না, আপনি এই কথা বলবেন না, আমি একজন চোর, হুজুর গাউসে পাকের জুব্বা চুরি করার জন্য এসেছি। খাজা খিজির বলতে আছেন, হুজুর আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন। বারবার যখন এই কথা বলে, অনেক অনুনয় বিনয় করি, চোরটা যখন বাইরে আসে, হুজুর গাউসে পাকের সামনে যখন নিয়ে যাওয়া হয়, হুজুর গাউসে পাক একটিবার যখন এইভাবে তাকিয়ে দেখেছেন, নিখায়ে ওলি মে ও তাসির দেখিয়ে, বদলতি হুই হাজারো কি তাকদীর দেখে, আল্লাহর ওলিদের নজর যদি কোনো আদনা ব্যক্তির উপরে পড়ে যায়, সে আলা হয়ে যায়। সেই চোরকে এলাকার কুতুব বানিয়ে দিয়েছেন, তিনি হলেন গাউসুল আজম। হুজুর গাউসে পাকের যদি এত ক্ষমতা হতে পারে, হুজুর গাউসুল আজমের যদি এত পাওয়ার হতে পারে, যিনি আমাদের দয়াল নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত পাওয়ার হতে পারে, কত ক্ষমতা হতে পারে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন দয়াল নবী মুস্তাফা ছিলেন, এমত অবস্থাতে হুজুর আমার নবী পাকের আম্মি জান, তিনার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, ওগো আব্বা হুজুর, আমি যেই রাস্তা দিয়ে যাই, পাথরের উপরে যদি আমার পা লেগে যায়, পাথরগুলো তুলের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়ার পানি আনতে যাওয়ার সময়তে অনেকেই রশির সাহায্যে কুয়া থেকে পানি ওঠাই, অনেকেই বালতির সাহায্যে কুয়া থেকে পানি ওঠাই। আমি মা আমেনা কুয়ার নিকটে যখন আমি চলে যাই, আমার রশির প্রয়োজন হয় না, কুয়ার পানি আমাকে দেখার সাথে সাথে উপরে উঠতে শুরু হয়। আমি মা আমেনা কুয়ার নিকটে যতক্ষণ থাকি, কুয়ার পানি উপরে উঠে থাকে। সুবহানাল্লাহ। দয়াল নবী পাকের আম্মি জান বলতে আছেন, যতক্ষণ পর্যন্ত আমি কুয়ার নিকটে থাকি, এই কুয়ার পানি নিচুতে নামে না, উপরে উঠে থাকে। আবার যখন কুয়া থেকে আমি চলে আসতে শুরু করি, আবার কুয়ার পানি নিচে নামতে শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবী পাকের আম্মি জান বলতে আছেন, শোনো জগৎবাসী, আমাকে সকলেই খবর দেয় যে, ওগো মা আমেনা, তোমার নসিব ভালো, তোমার ভাগ্য ভালো, কারণ তুমি জগৎগুরু হাবিবুল্লাহর মা হতে চলেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলতে আছেন, সকলে আমাকে খুশির সংবাদ দেয়, কিন্তু সাধারণ মহিলাদের পেটে যদি বাচ্চা থাকে, দূর থেকে পেটটা বড় মনে হয়, দূর থেকে পেটটা ভারী মনে হয়, কিন্তু হযরতে মা আমিনা বলতে আছেন, আমি কোনদিন আমার পেটটা ভারীও বুঝতে পারিনি, পেটটা আমার বড় হয়েছে আমি সেটাও বুঝতে পারিনি, কারণ আমি এটা টের পাইনি। বলি সুবহানাল্লাহ। আমার পেট ভারীও মনে হয়নি, আমার পেট বড় মনে হয়নি। সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলতে আছেন, একদা আমি ঘরের ভিতরে প্রবেশ করে যখন পেটের সামনে থেকে কাপড়টাকে সরিয়ে যখন একবার আমি ইশারা করে দেখি, আমি মা আমেনা মক্কা নগরী থেকে, আমি আমেনা শাম সিরিয়ার এলাকাগুলো স্পষ্ট আমি মা আমেনা দেখতে পাই। সুবহানাল্লাহ। আর
ওদিকে এখন আমাদের মতো অনেক মানুষ উঠেছে যে বলি আমাদের মতো কোনো নাউজুবিল্লাহ আমাদের মতো বলে। আমি তাদের জন্য বলি যে আমার নবী পাক দো জাহানের বাদশা পৃথিবীর সরজমিনে যেদিন আসে খোদার কসম তিনি পবিত্র ছিলেন, তিনার মাও পবিত্র। বলুন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীর সরজমিনে আসো, তুমিও 40 দিন নাপাক থাকো, তোমার মাও 40 দিন নাপাক থাকে। আমার নবী পাক পৃথিবীতে এলেন, খোদার কসম বলি নবী পাকও পবিত্র, তিনার মাও পবিত্র। শুধু তাই নাই, তুমি পৃথিবীতে আসো উলঙ্গ অবস্থাতে আসো, কিন্তু সুবহানাল্লাহ আমার নবী তো জাহান পৃথিবীর সরজমিনে যেদিন এসেছিলেন জান্নাতি লেবাস নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বলি অনেকেই সুবহানাল্লাহ, যারা কিছু বক্তা উঠে বুঝতে পারলেন বলছে নবী আমাদের মতো, তাদের জন্য আমি বলবো যে তুমি পৃথিবীতে যেদিন আসো তোমার নাড়ি কাটা হয়েছিল, তোমার নাড়ি মায়ের নাড়ির সঙ্গে কানেক্টিং ছিল, অতএব তোমার নাড়ি কাটা অবস্থাতে আসেনি, কিন্তু সুবহানাল্লাহ আমার নবী পাক পৃথিবীর সরজমিনে আসেন, তিনি নাড়ি কাটা অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসার পরে কয়েক মাস পর, কয়েক বছর পর তোমার খাতনা দিতে হয়, কিন্তু নবী পাক পৃথিবীতে আসলেন খাতনা দেওয়া অবস্থাতেই এসেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি বলো যে নবী আমাদের মতো? বিয়াদব কোথাকার। তার জন্য বহু গজলে বলে কে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুত মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুত মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। মোহব্বতে বলে সুবহানাল্লাহ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। লম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আযম ইমাম হুসাইন, শহীদ আযম ইমাম হুসাইন নওয়াসা তাহার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমি যখন কুয়া থেকে যখন পানি নিয়ে আসার পরই বাড়ির দিকে যখন টুকটুক করে রওনা দিই,
গাছপালা থেকে আওয়াজ আসে, পাথর থেকে আওয়াজ আসে। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছে, বেটি আমিনা কি আওয়াজ আসে, কি তারা কথা বলে? হযরতে মা আমিনা বলতে আছেন, আব্বা হুজুর, ওগো আব্বাজি, তারা একটাই কথা বলে, তাদের ভাষায় একটাই কথা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূলিল্লাহ, এ নবী की मां तुझको भी सलाम, और तेरे आने वाले बेटे मोहम्मद को भी सलाम। ওগো নবীর মা আমিনা, আপনাকে আমাদের হাজারো সালাম, এবং আপনার পেটে যিনি দয়াল নবী মুস্তাফা রয়েছেন, যিনাকে তৈরি না করা হলে আল্লাহ পাক तमाम পৃথিবী বানাতেন না। আল্লাহ পাক বলতে আছেন, লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মতদেরকে যদি না বানাইতাম, লামা খালাকুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না, ওয়ালা নার, আমি জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, রাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল মালাইকা, ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়্যা, কোন নবী বানাতাম না। আমি আল্লাহ পাক সেই নবীর ওসিলায় तमाम পৃথিবী বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বলে আমরা দাবি করি, এ বাবাজি, কিন্তু নামাজ পড়তে অসুবিধা হয়। সেই নবীর উম্মত বলে আমরা নিজেকে দাবি করি, কিন্তু মদের সুদ ব্যবসা আমরা বন্ধ দিতে পারি না, সুদ খেতে ভালো লাগে। সেই নবীর দিওয়ানা বলে দাবি করি, কিন্তু বাবাজি আমরা মা বাপকে কষ্ট দিতে ভালো লাগে, মা বাপকে গ্রহণ করতে ভালো লাগে না, মা বাপকে কষ্ট দিই। সেই নবীর উম্মত বলে আমরা দাবি করি, সেই নবীর দিওয়ানা বলে আমরা দাবি করি, সেই নবীর মস্তানা বলে দাবি করি, কিন্তু এখনো পর্যন্ত বাবা সপ্তাহে একদিন জুমাই মিস কল মারতে যায়। সপ্তাহে একদিন, তাও অনেকে জুটে না, বলছে বছরে দুবার গেলেই তো হবে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আর বলে নবীর জন্য জান দিয়ে দিব। আব্বারা আমার, মুহাব্বত করতে হবে তো কেমন? এখন বুঝতে পারলেন? আমি বলবো এটা যে আমরা শুনি বেশি, কিন্তু কর্মের দিকে খুব কম। তারপরে ইন্টারনেটে যে বক্তা উঠেছে, বুঝতে পারলেন, এখন কিছু মানুষের ব্রেন গুলোকে এমন ভাবে ধোলাই করছে। এই যে খাতনা দেওয়ার জন্য আমরা ছেলের যে খাতনা দিই না, খাতনা মুসলমানি যেটাকে বলে খাতনা, এই খাতনা দিলে আমরা একটা ভোজ করি বাড়িতে, অনেকেই করে। তো এই ভোজের ব্যাপারে বলছে ভোজ খাওয়া যাবে না, এটা গুনাহের কাজ, এক বক্তা বলছে। তো আমি তাকে বলতে আছি যে শুনো, এই যে খাতনা করার পরে যে খানাটা খাওয়ানো হয়, এটা তো ভালো কাজ, এটা তো মুস্তাহাব কাজ, এটা ভালো কাজ, অসুবিধা নেই তো আব্বার আমার। কিন্তু সে নিজেই জানে না যে এটা আমি কি বলতেছি, এটা কি ইসলামের মানে পক্ষে বলছি না বিপক্ষে, এটা সে বলতে পারছে। তারপরে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই নবীর শান মানকে নিয়ে যেরকম আবু জাহেল চেষ্টা করেছিল, কিয়ামত পর্যন্ত এইভাবেই নবী পাকের, বুঝতে পারলেন, দুশমন থাকবে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমি বলবো এটাই, আমার নবী পাকের শান যতই তারা কমানোর চেষ্টা করেছে, ততই আল্লাহ পাক বলতে আছেন, হাবিব আপনি আমার জিকির করুন, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আব্বার আমার, এই তো আল্লাহ বলতে আছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনার উপরে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমি আপনার উপরে এবং আমার ফেরেশতা মণ্ডলী দরুদ ও ডালিয়া পাঠ করি। এই ঈমানদারগণ, তোমরাও আমার নবী পাকের প্রতি দরুদ ও সালাম বেশি বেশি করে পাঠ করবে, সুবহানাল্লাহ। কিন্তু এই দরুদ নিয়ে ঝামেলা আছে না নেই আব্বারা আমার? আমি তো মনে করি যে না, এই ঝামেলা না বাড়িয়ে আমি বলবো যে সামনাসামনি বসা যাক, বসার পরে তোমরা যদি সঠিক বলো, আলহামদুলিল্লাহ, আমি আরামসে তোমাদের দলে চলে যাবো। আমাদের যারা আকাবির আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুবহানাল্লাহ, তারা বলছে নবী মুর্দা, করো নাউযুবিল্লাহ, নবী তো দূরে থাক। আব্বার আমার, আল্লাহর ওলি যিনারা, বন্ধু যিনারা, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া ইফা নবিয়ুল্লাহি হাইয়ুল যাকুন।
আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জমিনকে, আম্বিয়াগণদের জিসিমকে, নবীগণদের জিসিমকে ভক্ষণ করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। নবী পাক তো দূরের কথা, যাই হোক আব্বার আমার একটা দরুদ পাঠ করুন, বক্তব্য আগে নিয়ে আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বার আমার, যাই হোক আহলে বায়াত কাকে বলে আমাদেরকে জানতে হবে। হযরতে আলী আহলে বায়াত সম্পর্কে আজকে মাহফিলে একটু আলোচনা করার জন্য আমাকে আবেদন করেছে। এই আহলে বায়াত সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য আমি আস্তে আস্তে শেষের দিকে নিয়ে আসবো, কারণ সময়ের শেষ মানে সময় যেটা, সময়ের দিকে দিমাগটা রাখতে হবে। যাই হোক আহলে বায়াত, আমার নবী পাক বলেছেন মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আমার আহলে বায়াতের সঙ্গে যে ভালোবাসা মুহাব্বত করে যে ইন্তেকাল করলো, সে শহীদ হয়ে ইন্তেকাল করলো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। আমার আহলে বায়াতকে ভালোবেসে, আমার আহলে বায়াতকে মুহাব্বত করি কেউ যদি ইন্তেকাল করে, সে শুধু দুনিয়ার সরজমিন থেকে চলে গেল না, সে একজন মুমিন হয়ে পৃথিবী থেকে গেল। সুবহানাল্লাহ। আবার বলেছেন মান মাতা আলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। আমার আহলে বায়াতের সঙ্গে দুশমনি রেখে, আমার আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করি দুনিয়া থেকে যে বিদায় নিল, সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে গেল। সুবহানাল্লাহ। এ বাবাজি, হুজুর গাউসে পাক কেমন ছিলেন, হুজুর খাজা গরিবে নওয়াজ কেমন ছিলেন, তিনারাও মুহাব্বত করেছেন বলে আলা হয়ে গেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কেমন ছিল। হযরতে আলীর জন্য আমার নবী পাক বলেছেন আনা মদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা। আলী, আমি হলাম ইলমের দরিয়া, আর সেই দরিয়ার দরওয়াজা হলো হযরতে আলী, সেই দরিয়ার দরওয়াজা গেট হলো হযরতে আলী। শুধু তাই নয়, একদা এক সময় হযরতে আলী মসজিদে নববীর মধ্যে মিম্বরের উপরে দাঁড়িয়ে বলতে আছেন, তোমরা যদি কেউ আমাকে কোনো প্রশ্ন করার ইচ্ছে হয়, আমি আলী আমাকে প্রশ্ন করো। আজকে যদি জান্নাত সম্পর্কে প্রশ্ন করো, আমি আলী তার উত্তর দিয়ে দিব। জিবরিল ফেরেশতা সম্পর্কে প্রশ্ন করো, আমি আলী তার উত্তর দিয়ে দেব। আজকে যদি মিকাইল ফেরেশতা সম্পর্কে প্রশ্ন করো, আমি আলী উত্তর দিয়ে দেব। আমি আলী যা প্রশ্ন করবে আজকে উত্তর দিতে আমি সক্ষম রয়েছি। হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরামগণ এই কথা শুনে সকলেই চুপ হয়ে গেছে। আল্লাহ পাক বলতে আছেন জিবরিল চলে যাও। তাড়াতাড়ি যাওয়ার পরে হযরতে আলীকে কিছু প্রশ্ন করো। হযরতে আলীকে তুমি প্রশ্ন করো। হযরতে জিবরিল ফেরেশতা কি করলেন, মানব রূপ ধারণ করে আপনার আমার রূপ সেজে হযরতে আলীর সামনে হাজির। আই হ্যাভ এ কোশ্চেন। হুজুর, আমার একটি প্রশ্ন আছে, আমার একটি সওয়াল আছে, আমার একটি প্রশ্ন ছিল। হযরতে আলী বলতে আছেন বলো তোমার কি প্রশ্ন রয়েছে। হযরতে জিবরিল বলতে আছে হুজুর, আমার প্রশ্ন হলো এখন জিবরিল ফেরেশতা কোথায়? এখন জিবরিল ফেরেশতা কোথায়? জিবরিল ফেরেশতা নিজেই প্রশ্ন করে এখন জিবরিল কোথায়। এমন অবস্থাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, চোখ দুটোকে বন্ধ করলেন। চোখ দুটোকে বন্ধ করার পরে কিছুক্ষণ পরে চোখ খোলার পরে বলতে আছেন আনতা জিবরিল, ইউ আর জিবরিল, তুমি হলা জিবরিল। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে জিবরিল বলতে আছেন ওগো হুজুর মাওলা আলী, আপনাকে একটা আমার প্রশ্ন আছে। আপনি কিভাবে আমাকে বললেন আমি জিবরিল, কিভাবে বুঝতে পারলেন? সকল নবী পাকের সাহাবায়ে কেরামগণ রয়েছেন। হযরতে আলী বলতে আছেন শোনো গো সকলেই, তোমরা যদি সকলেই চোখ বন্ধ করো, আমরা যদি চোখ বন্ধ করি সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে কি যাবে না? অন্ধকার হয়ে যাবে।
হযরতে আলী বলতে আছেন খোদার কসম করে বলি আমি যখন চোখ দুটোকে বন্ধ করলাম আমার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। আমি যখন চোখ বন্ধ করলাম সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। আমি আলী ওগো জিবরিল তোমাকে প্রথম আসমানে খোঁজ করতে শুরু করলাম, প্রথম আসমানে পাওয়া গেল না। দ্বিতীয় আসমানে খোঁজ করতে শুরু করলাম, দ্বিতীয় আসমানে পেলাম না। ওগো জিবরিল তোমাকে বহু জায়গায় খোঁজ করেছি, পাওয়া গেল না। জমিনে আসার পরে জমিনে খোঁজ করতে শুরু করলাম, পূর্বে দেখলাম জিবরিল তোমাকে পেলাম না, পশ্চিমে দেখলাম জিবরিল তোমাকে পেলাম না, উত্তরে দেখলাম জিবরিল তোমাকে পেলাম না, দক্ষিণে দেখলাম জিবরিল তোমাকে পেলাম না, প্রত্যেকটি চাপ্পা চাপ্পা দেখলাম জিবরিল তোমাকে পেলাম না, প্রত্যেকটি কোষা কোষা দেখলাম জিবরিল তোমাকে পাওয়া গেল না। শেষবারে দেখি আনতা জিবরিল তুমি আমার সামনেই দাঁড়িয়ে আছো। জিবরিল ওগো জিবরিল তুমি ছাড়া অন্য কেউ জিবরিল হতে পারে না, একমাত্র তুমি হলে জিবরিল। আমার নবী পাক দিনার জন্য বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া আর সেই দরিয়ার দরওয়াজা হলো হযরতে আলী। এ আলীর পাওয়ার কত ছিল বাবাজি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী পাককে যখন দাওয়াত দেওয়া হলো, খাতুনে জান্নাতের পাওয়ার কেমন ছিল মায়েদেরকে বলি। একবার যদি খাতুনে জান্নাতের দামানটাকে আপনি ধরতে পারেন, খাতুনে জান্নাতের মতো যদি তিনার আদর্শটাকে যদি বুকে আঁকড়ে ধরতে পারেন, ওগো মা জননী খাতুনে জান্নাতের সঙ্গে আপনার জান্নাত আল্লাহ পাক সঙ্গে করে দিবেন জান্নাতের মধ্যে। কারণ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলবো মা জননী কোন নায়ক নায়িকাকে ভালোবেসে কোনো ফায়দা হবে না। আমি যুবক ভাইদেরকে বলবো ওগো ভাই তোমরা শুনে নাও, কোন ফুটবলারকে প্রেম করে কোনো ফায়দা নেই, কোন ক্রিকেটারকে ভালোবেসে কোনো ফায়দা হবে না। কারণ নবী বলেছেন ওই ক্রিকেটার যদি যায় জাহান্নামের মধ্যে, তুমিও চলে যাবে জাহান্নামের মধ্যে। ওগো মা জননী সেই সিরিয়াল যারা করে ওই নায়ক নায়িকা যদি যায় নরকের তলবেশে, তুমিও চলে যাবে নরকের তলবেশে। আমি বলবো ওগো মা জননী ভালো করে শুনে নিন আমার কথাগুলো, যদি দুঃখ লাগে দুঃখ পাবেন না মা, সঠিক কথা বলি। ওগো মা জননী আমার নবী পাক বলেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে, মিশকাত শরীফের হাদিস। আব্বারা আমার কিন্তু একজনকে ভালোবাসলে প্রত্যেকটি জায়গায় লাভ রয়েছে, একজনকে মোহাব্বত করলে সব জায়গায় সাকসেসফুল হবেন। কোরআন বলতে আছে, কি বলতে আছে আপনি বলবেন হুজুর কাকে ধরবো, যাকে ধরলে দুনিয়াতে শান্তি পাবো, কাকে ভালোবাসবো, যাকে ভালোবাসলে কবরে শান্তি পাবো। হুজুর কাকে ধরবো, যাকে ভালোবাসলে প্রত্যেকটি জায়গায় শান্তি পাবো। আমি বললাম কোরআনকে জিজ্ঞাসা করো, কে ও হলি কোরআন প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, ইউ ফলো হিম। কোরআন দেখিয়ে দাও কাকে ধরবো, যাকে ধরলে প্রত্যেকটি জায়গায় শান্তি পাবো। কোরআন বলতে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন্য কাউকে ধরার প্রয়োজন নেই, মুস্তাফার দামানটাকে তোমরা ধরে নাও, প্রত্যেকটি জায়গায় তোমরা শান্তি পেয়ে যাবে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তাও অনেকেই তো দিনের বেলা এই শীতের সময় এই নিউ জলপাইগুড়িতে গেছিলাম তো ওখানে বলছি হাত উঠান, তো মানুষ হাত উঠাচ্ছে, বলছে হুজুর হাত উঠালে তো বগলের ফাঁকে ঠান্ডা হওয়া ঢুকে যাবে। বলছে চাদর এই যে মরে আছে এত সুন্দর গরম ধরে আছে, আবার যদি হাত উঠি তাহলে এখানে হাওয়া ঢুকে যাবে। তো নবী পাককে কতটা মোহাব্বত করি বলে জান দিয়ে দিব, আবার এদিকে হাতটা উঠাতে পারেন। এই তো মোহাব্বত বাবাজি। আমি বলবো এটাই শুধু মুখে বললে হবে না, সাহাবায়ে কেরামগণ নিজের জান দিয়ে দিয়েছে, নবী পাকের মর্যাদা বিন্দু পরিমাণ কমতে দেননি। বলুন সুবহানাল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক তিনার সন্তান বলতে আছে, আব্বা হুজুর আপনাকে কয়েকবার আমি যুদ্ধের ময়দানে পেয়েছিলাম আমার তলোয়ারের নিচে, কিন্তু আপনাকে আমি ছেড়ে দিয়েছি যেহেতু আপনি আমার পিতা। আপনাকে তলোয়ারের নিচে যুদ্ধের ময়দানে পাওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি যে আপনি যেহেতু আমার পিতা। হুজুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটা শোনো, খোদার কসম করে বলি তুমি আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু খোদার কসম আমি আবু বকর যদি একবার তলোয়ারের নিচে তোমাকে পেয়ে নিতাম, তোমাকে আমি ছেড়ে কথা বলতাম না, ওইখানে তোমার ঘর থেকে আলাদা করে দিতাম। বললাম সুবহানাল্লাহ। কারণ সেই ময়দানের মধ্যে তুমি মুস্তাকে দুশমনের রাসূল হয়ে এসেছিলে, কারণ আমার সকলের চাইতে আমার কাছে নবী প্রিয়। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো এটাই, বুখারী মিসকাত শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী পাক বলতে আছেন, আনাস থেকে বর্ণিত হাদিসটা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী পাক বলেছেন, সে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যে নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের ব্যাংকের টাকা, বাল বাচ্চা, আব্বা মা সকলের চাইতে আমি নবী আমাকে সে মোহাম্মদ না করলো। সুবহানাল্লাহ। আমাকে যে ভালো না বাসবে সকলের চাইতে সে পূর্ণাঙ্গ মুমিনই হতে পারে না। আব্বার আমার এই তো ফজরের সময়, এখন এই শীতের সময় তো মুসল্লি যেতে চায় না, 2-3টে মুসল্লি বলছে ওযু করতে কে যাবে, লাফে থেকে বের হয়ে যাবে, এইরকম মুসল্লি আছে। আব্বার আমার এই শীতের সময়তে মুসল্লির সংখ্যা খুব কমে যায়। আবার এই রোজা আসছে, 1.5 মাস পরে রোজা, দেখবেন মজা শুনতে বলবে আমার তো গ্যাস, ও বলবে আমাকে তো ডাক্তারে বলেছে 3-4 বার ওষুধ খেতে হবে, ও বলবে হুজুর এবছর পাচ্ছি না, মানে সুগার। বুঝতে পারবে, আল্লাহ যদি চায় তো তোমাকে সুগারেই জিন্দা রাখবে, আর আল্লাহ যদি চায় তো তোমাকে মশার কামড়ে মেরে ফেলবে, না কি গো? সব আল্লাহর হাতে। আমি বলবো এটাই, আল্লাহর উপরে ভরসা রাখবেন অটুট, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে প্রত্যেকটি কাজে কামিয়াব করবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম, হযরতে আলী কারামাল্লাহুল কারীম খাতুনে জান্নাত যখন উসমান গনির বাড়িতে হযরতে নবী দো জাহাঁকে দাওয়াত করলেন, উসমান গনির বাড়ি যখন নবী পাক যাচ্ছেন, পিছন থেকে কদম মুবারক গুনছেন। কে? হযরতে উসমান গনি। যে নবী পাকের কদম মুবারক কয়টা হচ্ছে দেখুন। যখন উসমান গনির বাড়িতে গেলেন, এই কদমের বিনিময়ে গোলাম আজাদ করে দিলেন উসমান গনি। বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি নবী পাককে এবং তিনার সাহাবায়ে কেরামগণদেরকে, যেহেতু তিনি গনি, আল্লাহ পাক ধনী করেছেন, খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করালেন। বসি আব্বাজি আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাওয়া দাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ সকলেই মিলে এক এক করে যখন খাওয়া দাওয়া শেষ হলো, ওই জায়গা থেকে নিজের বাড়ির দিকে সকলেই এক এক করে আবার ফিরে চলে আসে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ, তিনার মনটা বড় খারাপ। হযরতে আমিনা, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতে আছেন, হযরতে আলীর চেহারাটাকে দেখার পরে, তিনি বুদ্ধিমতী মহিলা ছিলেন। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। স্বামীর চেহারা দেখার পরে বলতে আছেন, ওগো স্বামী, স্বামী আমার, আপনাকে কেউ কষ্ট দিয়েছে নাকি? আপনাকে কেউ আঘাত দিয়েছে নাকি? আপনার মনটা ভালো নাই? হযরতে আলী বলতে আছেন, বিবি ফাতেমা, আমাকে কেউ আঘাত করেনি, আমাকে কেউ কষ্ট দেয়নি। কথা হলো এটাই, উসমান গনিকে আল্লাহ পাক গনি বানিয়েছেন, ধনী বানিয়েছেন, তাই দয়াল নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে খাইয়েছে, সুন্দরভাবে খাওয়া দাওয়া করিয়েছে। আমি আলী, আল্লাহ পাক যদি আমাকে ধনী বানাতেন, আমি নবী পাককে আরো ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। আমারও তো খাওয়ানোর ইচ্ছা জাগে, কিন্তু টাকা না, পয়সা কোথায়? তার জন্য হযরতে আলীর মনটা বড়ই খারাপ। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, স্বামী গো আমার, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে একটা কথা বলি,
আপনি আমার কথাটা ফেলে দিবেন না, আপনি আমার কথাটা গ্রহণ করুন। ওগো আমার স্বামী জান, একটিবার দয়াল নবী পাকের দরবারে যাওয়ার পরে আমার আব্বা হুজুরকে আপনি একটিবার আমার বাড়িতে দাওয়াতটা করে দিন। হযরতে আলী বলতে আছেন, ফাতেমা আমরা দাওয়াত কিভাবে দিব নবী পাককে, কারণ আমাদের বাড়িতে তো 3 দিন ধরে চুলোতে আগুন জ্বলে না। ওগো ফাতেমা, ফাতেমা আমরাই তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিনি, কিন্তু তুমি নবী পাককে দাওয়াত দেওয়ার জন্য বলো। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো আমার স্বামী দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার, খাবার ব্যবস্থা করার কাজ হলো আমি ফাতেমার। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আলীকে বলতে আছেন, স্বামী গো, স্বামী গো আমার দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার এবং খাবার ব্যবস্থা করার কাজ হলো আপনার ফাতেমা। হযরতে ফাতেমার কথা শোনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন, নবী পাকের দরবারে বড় খুশিতে যাচ্ছেন। নবী পাকের দরবারে যাওয়ার পরে বলতে আছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী দো জাহান, ওগো নবীজি আপনার দাওয়াত আমি আলী আমার বাড়িতে দেওয়ার জন্য এসেছি, আমার দাওয়াতটাকে আপনি কবুল করুন। নবী পাককে দাওয়াত দিয়ে দিলেন হযরতে আলী। এদিকে হযরতে মা ফাতেমা তো জোহরা বাড়িতে 3 দিন ধরে চুলো জ্বলে না, আল্লাহর উপরে ভরসা করে ডেকচিটাকে উনুনের উপরে চাপিয়ে দিয়েছেন, ডেকচির উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছেন বাবারা, এবং উনুন ধরিয়ে দিয়েছেন, চুলোতে আগুন ধরিয়ে দিয়েছেন এবং জায়নামাজের পাটিটাকে নিয়ে হযরতে খাতুনে জান্নাত জমিনে বিছানোর পরে সাজদার মধ্যে পড়ে গেছেন। ওগো আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমি ফাতেমা, ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে কোনোদিন আমি কিছু চাইনি। ওগো আল্লাহ, আমি ফাতেমা আমার স্বামীর খুশির জন্য আমি তোমার কাছে চাইছি। আয় আল্লাহ পাক, আমার বাড়িতে তো কোনো খাবার নেই, আমি ফাতেমা নবী পাককে দাওয়াত দেওয়া করিয়েছি, আপনি যেমন করে জান্নাত থেকে আপনি খাবারের ব্যবস্থা করে এই ফাতেমার খালি পেট পূর্ণ করে দিন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আল্লাহর দরবারে সাজদার মধ্যে মাথা রেখে কান্না করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি ফাতেমা তোমার কাছে দোয়া করি, তোমার কাছে আবেদন করি, তোমার কাছে আমার এইটাই আরাধনা, ওগো আল্লাহ পাক তোমার বান্দির দোয়াটাকে তুমি যতক্ষণ পর্যন্ত কবুল না করবে আমি ফাতেমা ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। এই বাবাজি এমত অবস্থাতে হযরতে ফাতেমা তো জোহরা এইভাবে সাজদার মধ্যে পড়ে রয়েছেন। এদিকে নবী দো জাহান সাহাবায়ে কেরামগণ ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে। কিছুক্ষণ পরে হযরতে মা ফাতেমা তো জোহরা সাজদা থেকে মাথাটা ওঠার পরে কি করেছেন, চাই নামাজের পাটিটাকে গুটিয়ে রাখার পরে হযরতে নবী দো জাহান যখন আসতেছেন একের পর এক সাহাবায়ে কেরামগণ বসে গেছে। হযরতে ফাতেমা তো জোহরা চুলোর কাছে যাওয়ার পরে দেখে ঢাকনাটাকে একবার যখন সরিয়ে দেখে গরম গরম পোলাও হাজির। জোরে বল সুবহানাল্লাহ। গরম পোলাও হাজির হয়ে গেছে। হযরতে মা ফাতেমা তো জোহরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ পাক তুমি আমার ইজ্জত রেখেছো, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আর অসম্মান করার মালিক আল্লাহ। আপনি ভাবছেন আমি সর্বদা আমি সম্মানই থাকবো না? আবার আমার আল্লাহ চাইলে আপনার সাথে সাথে পতন করে দিতে পারে। অনেকের অভ্যাস কি জানেন, মানে কিছু বদ অভ্যাস আছে মানুষের, যে দেখবেন যে মাটি দেওয়ার দোয়া জানে না, কিন্তু শিখতেও চাইবে না। মাটি দিতে যাবে যখন এইভাবে নিয়ে মনে হবে যে হ্যাঁ কোরআন শরীফ খতম করছে, মাটিটাকে নিয়ে এইভাবে অ্যাক্টিং করবে, মানে অনেক কিছু করবে, মনে হবে কোরআন খতম করছে, মাটি দেবে তা। আবার ওখান থেকে উঠে আবার হবে, মানে মিনহা খালাকনাকুম এটা জানে না, মানে মনে হচ্ছে যে কেউ জানে না।
আপনি কেমন মায়ের সন্তান যে নিজের মায়ের কবরে মাটি দেবেন, তা 3 মুষ্টি মাটি দেওয়ার দোয়া জানাবেন? কেমন? আপনি কেমন বাপের সন্তান যে ইমাম সাহেব আপনার বাপের জানাজা পড়াচ্ছে, কেন আপনি জানেন না জানাজার নামাজের নিয়ম? আপনি পড়ালে তো বেশি পাওয়ারফুল হবে, আল্লাহর দরবারে আপনার দোয়া বেশি গ্রহণযোগ্য হবে। কেন আপনি জানেন না? আব্বারা আমার, কেন জানাজার নিয়মটা জানেন না? জানাজার দোয়া জানা নেই। আব্বারা আমার, আমি নদিয়াতে গিয়ে বলেছিলাম যে ওজুর ফরজ কয়টা, উঠেন তো একজন দেখি। তো ওজুর ফরজ যখন জিজ্ঞাসা করলাম তো কেউ উঠে না, পটান করে একজন উঠেছে। আমি বললাম বলেন, বলছে হুজুর 3টে ফরজ। আমি বললাম বলেন কি কি? বলছে হুজুর তেল, সাবান আর গামছা, এই 3টা ফরজ, তেল, সাবান আর গামছা। আমি বললাম এই তো ওজুর ফরজ তুমি শিখে নিয়েছো। আব্বারা আমার, আমি বলবো এটাই, কমপক্ষে যদি ওর গোসলের ফরজ কয়টা? 3টে। এই গোসলের ফরজকে যদি আমরা সঠিকভাবে না জানি, গোসলের ফরজের কথা বলছিল তেল, সাবান আর গামছা। আচ্ছা, আপনি যতই গোসল করেন যদি পবিত্র না হন, ওযু হবে? ওযু হবে না। আর ওযু যদি না হয় তো নামাজ হবে না। আমার মা বোনেরা ভাবছে আমরা এই যে নীল পালিশ দেয় না নখের মধ্যে, নখ পালিশ যেটা বলে, তারপরে আমার মা বোনেরা এমন ভাবে সাজুগুজু করছে যে শাড়ির রং হচ্ছে লাল, শাড়ি পরেছে তো হুঁটের লিপস্টিক লাগিয়ে যাচ্ছে লাল কালার, মানে শাড়ির সঙ্গে ম্যাচিং। বুঝতে পারলেন? এইরকম আছে, কিন্তু লিপস্টিক লাগানোটা জায়েজ না আছে আমাদেরকে তো জানতে হবে। শাড়ির সঙ্গে হুঁটের একদম ম্যাচিং না, মা এগুলো করবেন না, কারণ ইসলাম এটা কখনোই অ্যাকসেপ্ট করেনি। আপনি নীল পালিশ লাগাচ্ছেন, আচ্ছা নীল পালিশ লাগালে আপনার ওযু হবে? কারণ ওযু যেটা মেন ফরজ, প্রত্যেকটি জায়গাতে পানি যেন সুয়ের ছিদ্র বরাবর পানি যদি পৌঁছাতে এক চুল বরাবর যদি বাকি থাকে তো ওযু হবে না, ফরজ আদায় হলো না। তাহলে নীল পালিশটা একটু গাঢ়, আচ্ছা নখের উপরে যখন থাকবে পানি ঢুকবে ভেতরে, ঢুকবে না। আর যদি ওযু না হয় তো নামাজও হবে না। অনেকে বলে হুজুর আমার তো 14 বছর বয়স, এখনো নামাজ ধরিনি। নামাজ তো অবশ্যই আপনাকে জোর করে পড়াতে হবে, কিন্তু তাও যদি নামাজ না পড়ে তবুও তার এই নীল পালিশ পড়া চলবে না। আপনি বলবেন হুজুর নামাজ পড়ে না, শুধু উঁচু করে না, তাও কারণ মানুষের শরীর তো সবসময় পবিত্র থাকে না বাবা, থাকে 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 কখনো তো অপবিত্র হয়। তো যখন অপবিত্র হলো আমার মায়েরা, তো অপবিত্র থেকে বোনেরা যখন পবিত্র হবে তার জন্য তো ফরজ গোসল করতে হবে। আচ্ছা ওই ফরজ গোসল করার আগে ওযু করার প্রয়োজন আছে না নেই? আচ্ছা ওই ওযু যখন করবে সেই ওযুটা তো হবে না, হবে? আর সেই ওযুটা যখন না হবে গোসল হবে না। আবার আমার একটু বুঝবেন, অতএব আমার মায়েদেরকে বলবো এই দিক থেকে আপনারা দূরে থাকবেন। যাই হোক, হযরতে মা ফাতেমাতুজ জোহরা, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে বাবা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন দেখছেন, গরম গরম পোলাও, বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ভাই জানেরা, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই গরম গরম পোলাও দেখেছেন বড় খুশি হয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আছেন। এমতো অবস্থাতে হযরতে ফাতেমাতুজ জোহরা একটার পর একটা সাহাবায়ে কেরামগণের খাবার বেড়ে দিচ্ছেন, হযরতে আলী বিতরণ করতে আছেন। জোরে বলেন, হযরতে আলী বিতরণ করতে আছেন। সাহাবায়ে কেরামগণ বড় খুশিতে খাচ্ছে, বড় মজাদার খাবার, বড় মজাদার খাবার। একে অপরকে বলা বলি করছেন। আমার নবী পাক বলতে আছে, ওগো সাহাবা শুনে নাও, তোমরা কি একে অপরের সঙ্গে বলা বলি করো? সাহাবায়ে কেরামগণ বলতে আছে, নবীজি গো এত মজাদার খাবার আমরা জিন্দেগিতে খাইনি, এত সুন্দর খাবার আমরা জিন্দেগিতে খাইনি। আমার নবী পাক বললেন, পাবে কোথায়? পাবে কোথায়? কারণ এই খাবার দুনিয়ার কোন বাবুর্চির রান্না করা খাবার না, এই খাবার কোন দুনিয়ার বাবুর্চিতে রান্না করেনি। ওগো সাহাবা শুনে নাও, এই খাবার এসেছে স্বয়ং জান্নাত থেকে। জোরে বল, দাওয়াত দেওয়ার কাজ আমার আলী জামায়ের দাওয়াত দিয়েছে, আর এই খাবার পাঠানোর কাজ আমার আল্লাহর, আর এই খাবারের ব্যবস্থা করার কাজ আমার বেটি খাতুনে জান্নাতের। আমার বেটির একটা সাজদার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে খাবার পাঠিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, মা ফাতেমাতুজ জোহরার একটা সাজদার বিনিময়ে
আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। আর আমাদের সাজদা কেমন টপাটপ, শুধু জাপানে বুলেট ট্রেন ফেল, শুধু কখন উঠবো আর কখন বসবো। এমন নামাজ, ডিজিটাল যেরকম যুগ, নামাজে যেরকম 5G এখন উঠেছে, বুঝতে পারলেন, সিম যেরকম, বুঝতে পারলেন, টপাটপ শুধু। আপনারা আমার এইভাবে নামাজ পড়লে হবে না। যাই হোক, আমি বলবো ইনশাআল্লাহ এইভাবে আমরা আলোচনা শুনলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। আমল যদি করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন, 100 শহীদের দরওয়াজা পাবেন, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা আমার একবার ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার পাঠ করুন। আমি এবার বক্তব্য শেষের দিকে নিয়ে আসি, তারপরে ইনশাআল্লাহ দোয়া, কালাম, দরুদ, অনেক কিছু আরো আছে। সময় তো অনেক ব্যাপার আছে, তার জন্য আমি আপনারা এতক্ষণ আমাকে সময় দিলেন, আমি খুব খুশি। আর একবার বলতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবাজি। আব্বাজি, যাই হোক, দেখুন, যারা বাতিল ফিরকা, তাদের আকীদা সুবহানাল্লাহ, আমি দেখেন বই পুরো দলিল সহকারে আছে, এটা ছোট বই ভাববেন না, আলহামদুলিল্লাহ একদম টানাটান দলিল। কি বলতেছে দেখুন, देवबंदियों का अकीदा है कि सिर्फ एक अल्लाह को मानना चाहिए, तमाम पैगंबरों का यही हुक्म है। देवबंदी যারা, ওয়াহাবি যারা, তাদের একটাই আকীদা যে কোন নবীকে ধরার প্রয়োজন নেই, মানতে হলে এক আল্লাহকে মানবো, মানতে হলে রব্বুল আলামিনকে মানবো, ভালোবাসতে হলে রব্বুল আলামিনকে ভালোবাসবো। আমি তো বলবো এটাই, তোমরা কোরআনকে অমান্য করছো। তারা বলতে আছে কি অলমাইটি আল্লাহ, we would like to contact almighty Allah directly, it is possible for us। ওগো আল্লাহ পাক, আমরা তোমার সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট করব, ইট ইজ পসিবল ফর আস, এটা কি আমাদের জন্য সম্ভব? আল্লাহ পাক বলতে আছেন ইট ইজ পসিবল ফর আস, হ্যাঁ এটা তোমাদের জন্য সম্ভব, বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, একটা শর্ত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা বলতে আছে হোয়াট ইজ দ্য কন্ডিশন, আয় আল্লাহ কি কন্ডিশন রয়েছে, কি শর্ত রয়েছে? আল্লাহ পাক বলতে আছেন দ্য কন্ডিশন টু ডিসাইড ইজ হলি কোরআন, বলুন সুবহানাল্লাহ। এই কন্ডিশনটা আমি কোরআনের মধ্যে তুলে দিয়েছি, তোমরা কোরআন পড়তে থাকো, তোমরা কোরআন তিলাওয়াত করতে থাকো, হুনাকা শারতুন আনতুম তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো, অবশ্যই তোমরা পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার, আমি তাদের জন্য বলবো, শোনো, ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসতে পারবে না, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দেন, তারা যদি আপনাকে, আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ পাক আমাকে যদি মুহাব্বত করতে চাই, সর্বপ্রথম তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে। আপনি নবী, আপনাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমি তো মনে করি যে তাদের এই যে আকীদা, আব্বার আমার, এরা হচ্ছে ঈমান চোর। মানুষ বহু চুরি করে, কেউ মোবাইল চুরি করে, কেউ টাকা চুরি করে, কেউ ধানের বস্তা, কেউ বুঝতে পারলেন গুড়োর বস্তা। কিন্তু এই চোরগুলো ঠিক আছে, এরা তো খারাপ আলহামদুলিল্লাহ, কিন্তু এই চোরের মাস্টার হলো সব থেকে যে টাকা হারিয়ে গেলে আবার টাকা পাওয়া যায়, মানি লস নাথিং লস। একটা আমাদের যিনি ইংলিশ টিচার বলতেন, মানি লস নাথিং লস, টাকা লস হয়ে গেছে, হারিয়ে গেছে, যাই হোক এই টাকা একটা রাখালে ইনকাম করে একটা বাগালে আবার চলে আসবে টাকা। হেলথ লস সামথিং লস, যদি তোমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে, বিমার, কিছুটা লস, আবার সুস্থ হয়ে যাবে, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। কিন্তু তোমার যদি ক্যারেক্টার, চরিত্র খারাপ হয়ে যায়, সারা জিন্দেগি পড়বে। আমি বলবো একটাই কথা, তো এদের চরিত্রই খারাপ হয়ে গেছে, তারা এত নির্লজ্জ বক্তা, বুঝতে পারলেন যে আল্লাহর নবী পাকের শান সম্পর্কে এত গুস্তাখি করতে আছে, নবীগণদের শান সম্পর্কে এত গুস্তাখি করতে আছে, বুঝতে পারলেন আউলিয়া কিরামগণদেরকে নিয়ে এত কটু কথা, খারাপ কথা বলতে আছে। আপনারা আমার, আমি তো মনে করি যে আর এখনকার যুগে সব থেকে বড় দাজ্জাল এবং ঈমান চোর। অতএব এই সব বক্তাদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। যাই হোক, একবার দরুদ পড়ুন ইনশাআল্লাহ। কটা মানছে ওদিকে একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমি প্রত্যেককে আপনারা বিভিন্ন জায়গার বায়াত আছেন, তো বায়াত হয়ে একটা সাজদা দেয়, সাজদা শরীফ দেয় না হুজুররা, যিনার হাতে বায়াত হয়। তো আমি একটা সাজদা শরীফ আমার নবী পাক থেকে হযরত আদম থেকে নবী পাক পর্যন্ত আমি আপনাদেরকে সাজদাটা আমি একবার শোনাবো, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন দেখুন শায়েখ সিজদা থেকে বলি, जनाब हजरत आदम के बेटे शीश है, जनाब हजरत आदम के बेटे शीश है, शीश के बेटे अनस, अनस के बेटे कैनान, कैनान के बेटे मलाइल, मलाइल के बेटे ब्यारत, ब्यारत के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतशिर, मुतशिर के बेटे लमक निकनाम, लमक निकनाम के बेटे नूह, नूह के बेटे शम, शम के बेटे जुला, जुला के बेटे सोले, सोले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे रवा, रवा के बेटे शारू, शारू के बेटे नखुर, नखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल ज़बीहुल्लाह के बेटे केदार, केदार के बेटे आओ, आओ के बेटे हमल, हमल के बेटे शाबिर, शाबिर के बेटे सलमान, सलमान के बेटे रईसा, रईसा के बेटे इलियासा, इलियासा के बेटे ऊद, ऊद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मुआद, मुआद के बेटे नदन, नदन के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे खजीमा, खजीमा के बेटे किनाना, किनाना के बेटे मालिक, मालिक के बेटे फहर, फहर के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसीर, कुसीर के बेटे अब्द मनाफ, अब्द मनाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्ला, अब्दुल्ला के बेटे मुहम्मदुर रसूलुल्लाह। पलके जीवन दिए देबो नबी তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সকলকে বলতে হবে, জোরে জোরে পারবেন বলতে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম। জীবনটা কুরবান করে দেব নবী তুমি যদি চাও, কলেজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ,
হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। বলুন মারহাবা মারহাবা। আব্বার আমার দোয়া খায় নামাজ পড়েই হবে না কি করব? আজানটা কত মিনিট সময় আছে? 26-27। আচ্ছা 5 মিনিট এখন 5 মিনিট টাইম আছে। ওযু করে আছেন তো অনেকেই, যাই হোক আমি ওযু করেছি, অসুবিধা নেই। আমি একটা কথা বলি ইনশাআল্লাহ, তারপরে নামাজ পড়ে ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে মেন। আমি বলবো একটাই কথা, আর দোয়াও মুখুল ইবাদত, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটা হলো ইবাদতের মগজ। ইবাদতের কি বললাম? মগজ। এই বক্তব্য শোনার পরে চলে গেলেন তা না, এই দোয়াতে শামিল হবেন। কারণ কোন দোয়াতে কার আমিনটাকে আল্লাহ কবুল করে নেবেন, আপনার দুনিয়া জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আপনাদের এই যে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করতে করতে আলহামদুলিল্লাহ এই যে এই জায়গায় পৌঁছেছি, বুঝতে পারলেন শুধু আপনাদের দোয়া। আমি কিছুই না, একটা আমি তো একজন নাচিস, আল্লাহর গুনাহগার বান্দা, কিন্তু এত সম্মান আজকে বুঝতে পারলেন। মানুষ কত বিভিন্ন জায়গা থেকে কোথায় আসাম থেকে নিয়ে বাংলাদেশ সামনে মাসে, মানে টাইম দিতে পারছে না, শুধু আপনাদের দোয়া। তো আমি ভাবতে পারেন যে এই জায়গায় পৌঁছাবো। আর মানুষ গত পরশু যে প্রোগ্রাম করে এলাম, বুঝতে পারলেন এনজিপি নিউ জলপাইগুড়িতে আরো 3খানা মাহফিল, ওই জায়গাতে বলছে আরো 3 জায়গায় দাও জলসা। একটা মাহফিল করতে গিয়ে আরো 3টে জলসা দাও, বুঝতে পারলেন। তো এইরকম বক্তব্যের প্রভাব মানুষকে কোন কথাটা কার ভালো লাগে বোঝা মুশকিল। যাই হোক, তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, কারণ আমি হচ্ছি দোয়ার ভিখারি। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে শিলচর এয়ারপোর্টে নেমে যখন আমাকে নিয়ে যায় ওরা, মানে এই থেমে থেমে হয়ে গেলে কিছু সময় মানে একটা জোশ থাকে। আমার কথাটা ভুলেই ফেলি। তো শিলচর থেকে আমি যে জায়গাটা যাব বাদলপুর, মানে যে জায়গায় মাহফিল হবে, 120 কিলোমিটার রাস্তা। তো আমাকে ওরা 4 চাকায় নিয়ে আসার জন্য, মানে রিসিভ করার জন্য এসেছেন। তো এয়ারপোর্ট থেকে নেমে ওনারা আমাকে নিয়ে যখন নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তো খোদা তো লাগবে, কারণ পেট পূজা তো করতে হবে। পেট ভয়ঙ্কর একটা জিনিস বাবা। তো খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। মানে কথাটা কত গুরুত্ব শুধু শুনবেন। রেস্টুরেন্টে যখন ঢুকলাম, খাওয়া দাওয়া করলাম, আমাদের বিল হলো 360 টাকা। কত বিল? 360 টাকা বিল হয়েছে বাবা। তো রেস্টুরেন্টে যিনি মালিক খুব যত্ন সহকারে আমাদেরকে খাওয়ালেন। তো 360 টাকার মধ্যে 300 টাকা তিনি রাখলেন, আর 60 টাকা আমাকে দিলেন। হুজুর জলসা কমিটিরাই দিয়েছে টাকা, কাছে হুজুর রাখে। এটা হুজুর পান আর এটা খাবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আবার আমি যখন গাড়িতে চলে এসেছি, ঘুরে এবার আমরা চলে যাবো, যেহেতু সবকিছু ক্লিয়ার, ওই রেস্টুরেন্টের মালিক আবার আমার পিছনে পিছনে এসেছে, বুঝতে পারলেন। পিছনে পিছনে আসার পরে যে 300 টাকাটা রেখেছে, ওই 300 টাকাটা বের করে বলছে, হুজুর এই টাকাটা আপনি নিয়ে নিন, এই টাকাটা আপনি রাখুন। আমি বলছি কেন? বলছে হুজুর এই টাকার আমার প্রয়োজন নেই, আমার দোয়ার প্রয়োজন। বলুন সুবহানাল্লাহ। এই টাকার প্রয়োজন নেই, এই টাকা যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, আমার দোয়ার প্রয়োজন। আমি হচ্ছি দোয়ার ভিখারি। বলুন সুবহানাল্লাহ। অতএব কথা হলো এটাই, আপনি একটু আমার মাথায় হাত বুলিয়ে মেরে দিন। আপনি একজন মুসাফির মানুষ, বহুদূর থেকে এসেছেন, একবার আমার জন্য আমার হাত তুলে আমার সন্তানের জন্য মাদ্রাসায় দিয়েছে, একটু দোয়া করে দিবেন। আমার টাকার প্রয়োজন নেই, আপনি শুধু দোয়ার ভিখারি। বলেন সুবহানাল্লাহ। এখনো আল্লাহর বান্দা পৃথিবীতে আছে। দেখেন আব্বার আমার আরো বহু ঘটনা, বুঝতে পারলেন, আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীকালে এই তো মনের কথা যত বলতে, বুঝতে পারলেন। যাই হোক, দোয়া করবেন, নামাজ পড়ে দরুদ কিয়াম যা করার ইনশাআল্লাহ দোয়া খায়ের হবে ইনশাআল্লাহ। তারপরে আমি বিদায় নিব, আপনাদের জন্য আমি দোয়া করব, মুসাফির মানুষ। এ বলে আমার আপাতত এখন বক্তব্য শেষ করেছি। নামাজ একটু আপনারা কেউ চলে যাবেন না, একটাই রিকোয়েস্ট যে আত্ম, বুঝতে পারলেন, বক্তব্য যাওয়ার হলো আরো ইনশাআল্লাহ দোয়া খায়ের কেমন করে ইনশাআল্লাহ ওই জায়গাটা আপনারা শামিল থাকবেন। কারণ বললেন প্রথমেই, আর দোয়া মুখুল ইবাদত, দোয়াটা হলো ইবাদতের মগজ। এই দোয়াটাকে বাদ দিয়ে কেউ চলে যাবেন না। আমার মা বোনেদেরকেও বলবো,
যে আপনারা জেনারেল যদি নামাজ পড়ার ইচ্ছা করেন কিংবা বাড়িতে পড়বেন অসুবিধা নেই, কারণ আমাদের জামাত হবে। আর জামাতের সঙ্গে 8 রাকাত নামাজ পড়লে 27 নামাজের কাজ সওয়াব মিলবে, মানে 27 গুণ বেশি বলুন সুবহানাল্লাহ। তো আমরা নামাজটা পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বসে থাকুন যে জায়গায় আছেন, তারপরে দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা জামাতটা কোথায় আসসালামু আলাইকুম। নামাজ পড়বেন এখানে জামাত হবে, যারা মসজিদে আছেন ওখানে জামাত হবে। আর